ছেলের আবদারে আজকে জলখাবারে বানিয়ে নিলাম লুচি আর আলুর দম। সো হ্যালো এভরিওয়ান, আমি সুজাতা। তো আবারও তোমাদের সামনে একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এলাম। তো ভিডিওটি লাস্ট অবধি পুরোটা দেখতে থাকো। তো দেখো, আলুর দমের জন্য প্রথমেই আমি এখানে মিডিয়াম সাইজের কয়েকটা আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে ভালো করে ধুয়ে এখানে প্রেসারে সিটি দিয়ে নিলাম। আর এদিকে লুচির জন্য আমি ময়দাটাকে ময়ান দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ময়ানে নুন, চিনি, কালো জিরে আর সাদা তেল দিয়ে ময়ানটা দিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো, ময়দাটা আমার খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। ওপর থেকে একটু তেল মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না ভাজবো ততক্ষণ পর্যন্ত। আর এদিকে দেখো, আমার আলুগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি ঠান্ডা করে ভালো করে খোসা ছাড়িয়ে নেব। এক এক করে দেখো, আলুগুলোও আমি খোসা ছাড়িয়ে নিলাম সুন্দর করে। এবার যেহেতু গোটা ছিল আলুগুলো, সেই জন্য আমি মাঝখান দিয়ে আলুগুলোকে কেটে নিয়েছি, দু আধখান করে নিয়েছি। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই আমি গরম করে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে নেব। তেলটা দিয়ে খানিকটা নুন দিয়ে দেব যাতে তেলটা না ছিটকায়, সেই জন্য আমি আগে থেকেই নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে কড়াইটাতে তেলটা আমি ছড়িয়ে নিলাম খুন্তি দিয়ে। তারপর যে কেটে রাখা যে আলুগুলো আছে সেগুলো আমি অল্প পরিমাণে ভেজে নেব। তো দেখো, হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে সামান্য পরিমাণে হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে হালকা করে নাড়াচাড়া করে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো দেখো গাইস, আমার আলুগুলো সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো এক এক করে কড়াই থেকে তুলে নিলাম। তুলে নিয়ে ওই কড়াইয়েই আবার সাদা তেল দিয়ে দেব খানিকটা। এই রান্নাটা যেহেতু সাদা তেলেই করছি, সেই কারণে সাদা তেলই দিচ্ছি। তোমরা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারো। আমি এখানে সম্পূর্ণ রান্নাটাই সাদা তেলে করব। সেই জন্য সাদা তেলটা গরম করে তাতে ফোড়ন হিসেবে আমি এখানে গোটা জিরে, শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে দিয়েছি। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি আগে থেকে একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছিলাম। আদা, জিরে, কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজের পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুন দিয়ে ভালো করে খানিকক্ষণ নাড়াচাড়া করেই আমি দিয়ে দেবো তাতে কিছুটা পরিমাণে হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো। যেহেতু গোটা জিরে বেটে দিয়েছি, সেই জন্য আর জিরের গুঁড়োটা ব্যবহার করলাম না। এখানে আমি ধনের গুঁড়োটা ব্যবহার করলাম। দিয়ে দেখো, যে বাটিতে মশলাটা ছিল সেই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম লাস্টে দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা একটু ভালো আসে, সেই কারণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য। এরপর আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার গা থেকে তেল ছাড়ছে। তো এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তো দেখো, ঢাকনা খুলে দেখো কি সুন্দর মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার কিন্তু আমার খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব, যাতে আলুগুলোর গায়ে একদম মশলাটা মাখা মাখা হয়ে যায়। সেই কারণে ভালো করে নাড়াচাড়া করে কিছুটা পরিমাণে কাসুরি মেথি হাতে করে ডলিয়ে আমি দিয়ে দেব, যাতে সেন্টটা খুব সুন্দর হয়। সেই জন্য কাসুরি মেথিটা দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম এক বাটি মতো জল। এখানে যেহেতু আলুটা সেদ্ধ আছে, সেই কারণে ঝোলটা আমি বেশি করব না, সেই জন্য আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। খানিকক্ষণ ফুটিয়ে যে গাঢ় হয়ে যাবে ঝোলটা, তখনই নামিয়ে নেব। সেই জন্য দেখো, জল দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো বেশ খানিকক্ষণ। এরপর দেখো, ঢাকনা খুলেই দেখো আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। একদম যেরকম চেয়েছিলাম ঠিক তেমনই হয়ে গেছে। আলুর দমটা আমার কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিলাম। আর এদিকে দেখো, কড়াই বসিয়ে দিলাম লুচি ভাজার জন্য গ্যাসে। এবার সাদা তেল গরম হতে দিয়ে দিলাম। এদিকে আমি লুচির লেইগুলো কেটে রেখেছিলাম, দিয়ে এক এক করে লুচি সে দেখো আমার পেছনে দাঁড়িয়ে বলছে, মা আজকে আমি লুচিগুলো ভাজবো। আর এদিকে দেখো, আমার লুচিগুলো প্রায় বেলা কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে ঝান্না হাতা নিয়ে ছেলে রেডি হয়ে দাঁড়িয়ে আছে যে কতক্ষণে মা তেলের ওপর লুচিগুলো ছাড়বে আর আমি ভাজবো।
তো দেখো আমি এক এক করে লুচিগুলো তেলে ছাড়ছি আর ছেলে কি সুন্দর ভাজছে। প্রথমেরটা খুব একটা ভালো ফোলেনি, ফোলাতে পারেনি, কারণ এটা ওর দোষ নয়, এটা আসলে তেলটা ভীষণ গরম হয়ে গেছিলো, সেই কারণে লুচিটা দিতেই লুচিটা তেতে গেছিলো বেশি, এই কারণে লুচিটা খুব একটা ফোলেনি। তারপরেরগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে, এক একটা লুচি একদম মানে টোপকা টোপকা হয়ে ফুলেছে, তোমরা তো দেখতেই পেলে। তো যাই হোক, ও কিন্তু এইরকমই মাঝে মধ্যে আমাকে কাজে হেল্প করে, অনেক কাজে হেল্প করে। আর নিজে ম্যাগি খাওয়ার ইচ্ছা হলে নিজেই ম্যাগিটা বানিয়ে নেয়, এত সুন্দর টেস্টি করে ম্যাগি বানায় না, আমারই ভীষণ লোভ লাগে খেতে। খুব সুন্দরভাবে স্যালাড ট্যালাডগুলো বানাই। তার নিজের জামা কাপড় স্নান করার পর নিজেই কেচে মেলে দেয় ছাদে গিয়ে। এই টুকিটাকি কাজগুলো কিন্তু ও খুব সুন্দরভাবে করে, নিজের কাজটুকু নিজেই করে। বই খাতা গোছানো, নিজের বই খাতা গুছিয়ে নেওয়া, নিজে ব্যাগ গুছিয়ে পড়তে যাওয়া বা স্কুল যাওয়া, এইসব টুকিটাকি কাজগুলো ও একা একাই করে, ওকে এইগুলো আমাকে দেখতে হয় না। আর এদিকে দেখো এক এক করে কতগুলো লুচি ও নিজেই ভেজে নিয়েছে। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে এক এক করে লুচিগুলো সবই ভাজা হয়ে গেছে, এবার আমি ওকে খেতে দেব, অনেকটাই দেরি হয়ে গেল। আর ও বলছে না, আমি সব লুচিগুলো ভেজে তবেই খাবো। তো দেখো এখানে আমি থালাটা সাজিয়ে নিয়েছি লুচি, আলুর দম আর আম। এখন তো আমের সিজন, আম না থাকলে হয় বলো? আমাদের তো আম ভীষণই পছন্দের, সেই কারণে যখনই খাবো তখনই কিন্তু একটা দুটো করে আম থাকবেই। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও।